দীর্ঘ রোগভোগের পর একজন মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ার অপেক্ষায়, ডাক্তাররা যখন সব আশা ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মুমূর্ষু রোগী হঠাৎ চোখ মেলে তাকান, প্রিয়জনদের চিনতে পারেন, হেসে কথা বলেন, এমনকি অনেক সময় বিছানা ছেড়ে উঠে বসতে বা প্রিয় খাবারটি খেতেও চেয়ে বসেন। পরিবারের মানুষরা আনন্দে আত্মহারা হয়ে ভাবেন হয়তো কোনো অলৌকিক জাদুতে মানুষটি আবার সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই কয়েক ঘন্টা বা কয়েক দিন পর মানুষটি হঠাৎই করেই চিরবিদায় নেন। এই অদ্ভুত এবং হৃদয় বিদারক ঘটনাটি আমাদের সমাজে অত্যন্ত পরিচিত। কিন্তু কেন এমন হয়? মৃত্যুর ঠিক আগে, নিভে যাওয়ার আগে প্রদীপের মতো কেন দপ করে জ্বলে ওঠে মানুষের প্রাণশক্তি? আধুনিক বিজ্ঞান এবং চিকিৎসাবিদ্যা এই রহস্যময় ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর আগের এই বিস্ময়কর ঘটনাটি নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় টার্মিনাল লুসিডিটি বা অন্তিম সময়ের স্পষ্টতা। তাই জীবনের এই রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। টার্মিনাল লুসিডিটি হলো এমন একটি অবস্থা যেখানে মানসিক বা শারীরিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়া একজন মুমূর্ষু রোগী হঠাৎ করেই সাময়িকভাবে সুস্থ এবং স্বাভাবিক আচরণ করতে শুরু করেন। বিশেষ করে যারা ডিমনেশিয়া, অ্যালজাইমাস, ব্রেন টিউমার, মেনিনজাইটিস বা স্ট্রোকের মতো মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন বা কোমায় ছিলেন, তাদের ক্ষেত্রে এই ঘটনাটি সবচেয়ে বেশি চমকপ্রদ। মৃত্যুর কিছুদিন, কয়েক ঘন্টা বা কয়েক মিনিট আগে তারা হঠাৎ তাদের হারানো স্মৃতি সম্পূর্ণ ফিরে পান। তারা তাদের অতীত জীবনের কথা বলেন, পরিবারের সদস্যদের সঠিক নাম ধরে ডাকেন এবং অত্যন্ত পরিষ্কার ও যুক্তিপূর্ণভাবে কথা বলেন। 250 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন অসংখ্য ঘটনার রেকর্ড রয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতিতে একে বিভিন্ন নামে ডাকা হয়। কেউ একে বলেন শেষ বিদায়ের আলো, আবার কেউ বলেন নিভে যাওয়ার আগে প্রদীপের দপ করে জ্বলে ওঠা। কিন্তু বিজ্ঞান একে কোনো অলৌকিক ঘটনা মানতে একেবারেই নারাজ। বিজ্ঞানীদের মতে এটি কোনো জাদু বা ঐশ্বরিক আশীর্বাদ নয়, বরং আমাদের মানবদেহের অত্যন্ত জটিল এবং মরিয়া একটি রাসায়নিক প্রক্রিয়া। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনও এর শতভাগ নিশ্চিত কোনো কারণ আবিষ্কার করতে পারেনি, তবে গবেষক এবং স্নায়ুবিজ্ঞানীদের বেশ কয়েকটি শক্তিশালী বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে। প্রথম এবং সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হল সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার শেষ চেষ্টা। যখন আমাদের শরীর তার নিজস্ব সিগন্যাল থেকে বুঝতে পারে যে তার সব অঙ্গপ্রত্যঙ্গ কাজ করতে আর পাচ্ছে না, মৃত্যু অবসান্ন, তখন মস্তিষ্ক তার শেষ সঞ্চিত সমস্ত শক্তি একেবারে ব্যবহার করে শরীরকে বাঁচিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা চালায়। এই সময় রোগীর মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং ডোপামিনের মতো হরমোন ও নিউরো ট্রান্সমিটার নিঃসরণ হতে শুরু করে। এই রাসায়নিক পদার্থগুলোর হঠাৎ এবং তীব্র প্রবাহের ফলে রোগীর নার্ভ বা স্নায়ুতন্ত্র মুহূর্তের জন্য চরমভাবে সচল হয়ে ওঠে। এর ফলে রোগী হঠাৎ করেই জেগে ওঠেন এবং তার ভেতরে সাময়িক এক অস্বাভাবিক শক্তির সঞ্চার হয়, যা দেখে বাইরের মানুষের মনে হয় রোগী হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আরেকটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো মস্তিষ্কের রিওয়ারিং বা বিকল্প পথ তৈরি করা। অ্যালজাইমাস বা ব্রেন ড্যামেজের কারণে মস্তিষ্কের একটি বড় অংশ যখন অকেজো হয়ে যায়, তখন মানুষের স্মৃতি লোপ পায়। কিন্তু মৃত্যুর ঠিক আগে মস্তিষ্ক এবং এক অদ্ভুত এবং অজানা উপায়ে সেই ক্ষতিগ্রস্ত অংশগুলোকে পাশ কাটিয়ে সুস্থ নিউরনগুলোর মাধ্যমে নতুন এক অস্থায়ী সংযোগ তৈরি করে নেয়। একে বলা যায় মস্তিষ্কের একটি বাইপাস সিস্টেম। এই নতুন সংযোগের কারণেই স্মৃতিভ্রম হওয়া রোগীরাও হঠাৎ করে হারানো স্মৃতি ফিরে পান এবং চেনা মানুষদের চিনতে পারেন। এছাড়া অনেক বিজ্ঞানীর ধারণা মৃত্যুর আগে রোগীর শরীরে স্টেরয়েড বা কর্টিসল হরমোনের মাত্রা হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই হরমোনগুলো অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক পেইন কিলার এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে, যা শরীরের ভেতরের প্রদাহ বা ফোলা ভাব সাময়িকভাবে একদম কমিয়ে দেয়। ফলে রোগীর দীর্ঘদিনের ব্যথা বা কষ্ট মুহূর্তের জন্য উধাও হয়ে যায় এবং তিনি নিজেকে
সম্পূর্ণ সুস্থ অনুভব করেন। তিনি হাসি মুখে কথা বলেন এবং নিজের পছন্দের খাবার খেতে চান। কিন্তু অত্যন্ত বেদনার বিষয় হলো এই শক্তি বা সুস্থতা খুবই ক্ষণস্থায়ী, কারণ এই প্রক্রিয়ায় মুমূর্ষ শরীর তার শেষ জমানো ব্যাটারিটুকু বা রিচার্জ এনার্জি একবারে খরচ করে ফেলে। একটা পুরনো ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার ঠিক আগে যেমন টর্চের আলো হঠাৎ দপ করে উজ্জ্বল হয়ে ওঠে এবং পরক্ষণেই চিরতরে নিভে যায়, ঠিক তেমনি এই হরমোন ও রাসায়নিক প্রবাহ শেষ হওয়ার পরেই রোগীর শরীর পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই কারণেই টার্মিনাল লুসিডিটি বা মৃত্যুর আগের এই আকস্মিক সুস্থতা পরিবার এবং প্রিয়জনদের জন্য একই সাথে যেমন চরম আনন্দের এবং গভীর বেদনার এক কারণ। অনেক সময় পরিবারের মানুষেরা এটিকে অলৌকিক আরোগ্য বা ম্যাজিক ভেবে ভুল করেন এবং রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার বা নতুন করে চিকিৎসা শুরুর আশায় বুক বাঁধেন। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দেন যে এটি আসলে পুনরুদ্ধারের কোনো লক্ষণ বা রোগমুক্তির সংকেত নয়, বরং এটি হলো মৃত্যুরই একটি সুনির্দিষ্ট এবং চূড়ান্ত পূর্বাভাস। তবে বিজ্ঞান বা চিকিৎসার ঊর্ধ্বে উঠে আমরা যদি আধ্যাত্মিক এবং আবেগীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তবে এটি প্রকৃতির এক অপূর্ব উপহার ছাড়া আর কিছুই নয়। সেই ছোট্ট সময়টুকু মুমূর্ষু ব্যক্তি এবং তার পরিবারের জন্য এক পরম পাওয়া। দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থাকা একটি মানুষ যখন তার শেষ সময়ে প্রিয়জনদের চিনতে পারেন, তাদের জড়িয়ে ধরতে পারেন, তখন সেই মুহূর্তটি শোকের মাঝেও এক অদ্ভুত সান্ত্বনা বয়ে আনে। এই সময় তারা নিজেদের মনে জমে থাকা কতগুলো কথা বলতে পারেন, পুরনো কোনো রোগ ক্ষোভ ভুলে একে অপরের কাছে ক্ষমা চাইতে পারেন এবং সবশেষে একটি সুন্দর পরিপূর্ণ তৃপ্তিদায়ক বিদায় নিতে পারেন। প্রকৃতির এই অদ্ভুত এবং করুণাময় নিয়মেই কারণেই মানুষটি অত্যন্ত তার শেষ যাত্রায় একরাশ প্রশান্তি এবং প্রিয়জনদের ভালোবাসার সাথে নিয়ে পৃথিবী ছাড়তে পারেন, যা হয়তো অন্যথায় কখনোই সম্ভব হতো না। জীবনের শেষ মুহূর্তের এই অদ্ভুত এবং আবেগঘন বিষয়টি নিয়ে আপনাদের চারপাশে কি কোনো বাস্তব অভিজ্ঞতা রয়েছে? যদি থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মৃত্যু এবং জীবনের শেষ মুহূর্ত সম্পর্কে এক নতুন ধারণা দিতে সাহায্য করছে। ভিডিওটি তথ্যবহুল এবং হৃদয়স্পর্শী মনে হলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।